আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শাহি টুকরা। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। সেই জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এখন আমি এই রুটির পিসগুলোকে কেটে ছোট ছোট পিস করে নেব। আর আপনারা চাইলে রুটির সাইডের যে ব্রাউন অংশটা সেটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি এটা সহই কেটে নিচ্ছি। এখানে আমি এক পিস রুটিকে কেটে কিন্তু 4 ভাগে ভাগ করে নিলাম। সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখানে আমি একটা প্যানে 1.5 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। এখন এই চিনি আর পানিটাকে জাল করে আমি একটা শিরা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি। শিরাটা যখন হাতে চাপ দিলে আঠা লাগে, আঠার মতো মনে হয়, তখন বুঝতে হবে যে শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে শিরাটা যেন জমে না যায় সেজন্য 1 ফালি লেবু রস চিপড়ে দিলাম। আর এখানে আমি অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে এসেছে। এখন এখানে আমি আগে থেকে যে কেটে রেখেছি পাউরুটির পিসগুলো, সেগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পাউরুটিগুলোকে আমি উল্টে পাল্টে পাউরুটিগুলোকে আমি গোল্ডেন বাদামি কালার করে ভেজে নেব। আর আজকে আমি এই পাউরুটির মজাদার ডেজার্টগুলো তৈরি করে নিচ্ছি, কারণ আমার কিছু মেহমান আসবে, তাদের জন্য আমি এই ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার পাউরুটিগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আর আমি সব সময় চেষ্টা করি যে মেহমান আসলে তাদেরকে নতুনত্ব কিছু দিয়ে আপ্যায়ন করার জন্য। সেই জন্য আজকে আমি এই ডেজার্টটি তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি সবগুলো পাউরুটিকে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এখন আমি এই ডেজার্টটা তৈরির জন্য এখানে একটা মালাই তৈরি করব। সেই জন্য এখানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখন এই দুধের সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এখন এই লিকুইড দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই দুধটাকে ঘন করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ দুধের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। এই যে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন জাল করা দুধের ওপর অল্প অল্প করে দিয়ে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মেশাতে হবে, না হলে একবারে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই যে অল্প অল্প দিচ্ছি আর আমি দুধটাকে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে মালাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু ডেজার্টটা খুব একটা ভালো হবে না। এই যে আরও একটু পাতলা থাকতে নামিয়ে নিলেই বেশি ভালো হবে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এই যে আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছি, এই শিরার মধ্যে এখন আমি পাউরুটির পিসগুলো শিরাতে ভিজিয়ে নেব। আমি এক এক করে কয়েকটা পাউরুটির পিস শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে একটা প্লেটে আমি পাউরুটির পিসগুলো উঠিয়ে নেব। আর এভাবে করে পাউরুটিগুলো শিরার মধ্যে ভিজিয়ে নিলে শিরাটা পাউরুটির ভিতরে ভালোভাবে ঢুকে। এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি কিন্তু শিরাতে ভিজে গেছে। আর বাকি শিরাটা কিন্তু আমি উপরে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব দুধের মালাইটা। আর এই মালাইটা দেওয়ার পর কিন্তু এই পাউরুটিটাকে অনেকটা সময় রেস্টে রাখতে হবে, তাহলেই কিন্তু পাউরুটিগুলো খেতে নরম হবে, তা না হলে কিন্তু শক্তই থেকে যাবে। এখন উপর থেকে আমি সাজিয়ে নিচ্ছি পেস্তা বাদাম, কাঠবাদাম আর চেরি ফল দিয়ে।
এই যে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখার পর এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই শক্ত আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকটাই নরম আর সফট হয়েছে, আর খেতে ভীষণ মজার ছিল। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।